প্রাচ্যের দিগন্ত বিস্তৃত এক সাম্রাজ্য, যার সীমানা পাহাড় সমুদ্র পেরিয়ে মেঘের আড়ালে গিয়ে মিশত। সেই সাম্রাজ্যের অধিপতি ছিলেন বাদশাহ শাহরিয়ার। তার ঐশ্বর্যের বর্ণনা মানুষের মুখে মুখে রূপকথার মতো ফিরত। শ্বেত পাথরের তৈরি দারুল সুলতানাত প্রাসাদের প্রতিটি কোণ ছিল মণিমুক্তয়ে খচিত, আর তার সেনাবাহিনীর পদভারে কম্পিত হতো দিকবিদিক। বাদশাহ যখন তার স্বর্ণখচিত সিংহাসনে বসতেন, তখন তার মনে হতো এই পৃথিবী কেবল তার ইশারায় চলে। এই বিপুল প্রতাপ শাহরিয়ারের মনের গভীরে এক বিষাক্ত অহংকারের জন্ম দিয়েছিল। তিনি নিজেকে সাধারণ মানুষ ভাবা ছেড়ে দিয়েছিলেন। তার কাছে মনে হতো তিনি অপরাজেয়, অমর এবং এই পৃথিবীর অঘোষিত বিধাতা। প্রজারা তাকে দেবতাতুল্য ভয় করত, আর চাটুকাররা দিনরাত তার স্তুতি গেয়ে সেই মিথ্যে অহংকারের আগুনকে আরও উস্কে দিত। এমনই এক সময় প্রাসাদের বাইরে সাধারণ মানুষের মধ্যে এক অদ্ভুত কানাঘুষো শোনা গেল। শহরের উপকণ্ঠে এক প্রাচীন বটবৃক্ষের তলায় আশ্রয় নিয়েছেন এক রহস্যময়ী দরবেশ। জীর্ণ তালি দেওয়া আলখেল্লা আর হাতে একটি কাঠের তসবি নিয়ে তিনি নিমগ্ন থাকেন ধ্যানে। লোকে বলে তার চোখের দৃষ্টি আগুনের মতো তেজস্বী, যা মানুষের অন্তরের গহীনে লুকিয়ে থাকা সত্যকে অনায়াসে পড়ে নিতে পারে। বাদশার কানে যখন খবর গেল যে এই নিঃস্ব ফকির, তার নাম শুনে বিন্দুমাত্র বিচলিত হননি, বরং তাচ্ছিল্যের হাসি হেসেছেন, তখন তার অহংকারে চাবুক পড়ল। ক্রুদ্ধ বাদশাহ আদেশ দিলেন, সেই ধৃষ্টকে শিকল পরিয়ে দরবারে হাজির করো। আমি দেখতে চাই কোন সাহসে সে শাহরিয়ারের শৌর্যকে তুচ্ছ জ্ঞান করে। সেনারা দরবেশকে ধরে আনল, কিন্তু রাজদরবারে দাঁড়িয়েও সেই ফকিরের মধ্যে কোনো কুণ্ঠা বা ভয় দেখা গেল না। হাজারো প্রদীপের আলো আর হীরা জহরতের ঝিলমিলানি তাকে বিন্দুমাত্র আকর্ষণ করল না। তিনি যেন এক গভীর প্রশান্তির চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়েছিলেন। সিংহাসনে হেলান দিয়ে অবজ্ঞার স্বরে বাদশাহ বললেন, এ তুচ্ছ ভিক্ষুক, তুমি কি জানো কার সামনে দাঁড়িয়ে আছো? আমার এই তলোয়ারের এক ঝটকায় লক্ষ মানুষের রক্তে মাটি ভিজে যায়। আমার ঐশ্বর্য মাপা মানুষের সাধ্যের বাইরে। বলো দেখি, এই বিশাল বিশ্বে আমার চেয়ে বড় আর কে আছে? পুরো দরবার কক্ষ তখন নিস্তব্ধ। সবাই এক অশুভ পরিণতির আশঙ্কায় কাঁপছে। কিন্তু দরবেশ মৃদু হেসে শান্ত গলায় উত্তর দিলেন, মহারাজ, বড়ত্বের সংজ্ঞা স্থান আর কালের ওপর নির্ভর করে। পাহাড় সমুদ্রের চেয়ে উঁচু হতে পারে, কিন্তু আকাশের চেয়ে বড় নয়। তবে আপনি যদি মানুষের বড়ত্বের কথা বলেন, তবে আমি বলবো, আপনার চেয়ে বড় সেই যে মৃত্যুকে বশ করতে পেরেছে। আপনি কি পারবেন আপনার শেষ যাত্রার ডাক এলে তাকে হুকুম দিয়ে থামিয়ে দিতে? বাদশাহ অট্টহাসে হেসে উঠলেন, পাগল নাকি? মৃত্যু তো প্রকৃতির অমোঘ নিয়ম, একে আটকানোর ক্ষমতা তো কোনো মানুষের নেই। এবার দরবেশ এক কদম এগিয়ে এসে বাদশার চোখের ওপর স্থির দৃষ্টি রাখলেন। তার কণ্ঠস্বর গম্ভীর হয়ে দরবারের প্রতিধ্বনি তুলল, মহারাজ, যে জিনিসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, সেই জীবনের মালিকানা নিয়ে এত অহংকারের কিসের? এই যে আপনি দম্ভ ভরে এখন নিঃশ্বাস নিচ্ছেন, পরের মুহূর্তেই আপনার ফুসফুস সেই বাতাসটুকু ছেড়ে দিতে বাধ্য হবে কিনা, তার কি কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? যে মানুষ নিজের পরবর্তী একটি নিঃশ্বাসের ওপর ক্ষমতা রাখে না, সে নিজেকে পৃথিবীর অধিপতি বলে দাবি করে কোন সাহসে? আপনার এই হীরা জহরত, এই মুকুট, সবই তো পরের নিঃশ্বাসের কাছে ঋণী। যেদিন সেই ঋণ শোধ করার সময় আসবে, সেদিন এই মাটির শরীর আবার মাটিতেই মিশে যাবে। আপনার এই স্বর্ণ সিংহাসন তখন একখণ্ড শীতল পাথর মাত্র হবে। দরবেশের এই কথাগুলো যেন আকাশ থেকে পড়া বজ্রের মতো বাদশার হৃদয়ে আঘাত করল। মুহূর্তের মধ্যে তার চোখের সামনে থেকে জৌলুসের পর্দা ছিঁড়ে গেল। তিনি দেখতে পেলেন তার প্রাসাদের ঐশ্বর্য আসলে এক মরীচিকা, আর তার ক্ষমতা এক ঠুনকো কাঁচের পাত্র। কল্পনায় তিনি নিজের প্রাণহীন দেহকে পড়ে থাকতে দেখলেন, যার ওপর কোনো আদেশ খাটছে না। এক গভীর হাহাকার আর ভয় তাকে গ্রাস করল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল, হাত কাঁপতে শুরু করল। অহংকারের সেই বিশাল পাহাড় তাসের ঘরের মতো ভেঙে পড়ল।
দরবার ভর্তি মানুষের সামনেই প্রতাপশালী বাদশাহ শাহরিয়ার ধীরে ধীরে তার সিংহাসন থেকে নেমে এলেন। মাথার ভারী রত্নখচিত মুকুটটি খুলে পাশে রেখে দিলেন। নগ্ন পায়ে দরবেশের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, মহাত্মা, আপনি আজ আমার অন্ধত্বের চিকিৎসা করেছেন। আমি মুড়িচিকাকেই সত্য মনে করে ভুল পথে হেঁটেছি। আজ বুঝলাম, ক্ষমতার চেয়ে বড় সত্য হল মানুষের নশ্বরতা। সেই দিন থেকে বাদশাহ শাহরিয়ারের এক নতুন জন্ম হল। তলোয়ারের বদলে তিনি হাতে তুলে নিলেন সেবার ঝান্ডা। তার প্রাসাদের দরজা খুলে গেল সাধারণ মানুষের জন্য। ক্ষমতার দম্ভ আর তাকে স্পর্শ করতে পারল না, কারণ তিনি জেনে গিয়েছিলেন যে প্রকৃত বরত্ব সিংহাসনে নয়, বরং বিনয় আর মানুষের ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকে। ইতিহাস তাকে মনে রাখল এক মহান সম্রাট হিসেবে নয়, বরং এক মহান মানুষ হিসেবে, যিনি নশ্বর মুকুট তুচ্ছ করে অবিনশ্বর সত্যকে খুঁজে পেয়েছিলেন।